হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুলোর আড্ডা উইথ পূজা। তো আজকে হলো 23শে ডিসেম্বর। তো 22শে ডিসেম্বর থেকে হাওড়া ক্রিসমাস কার্নিভাল শুরু হয়েছে, কিন্তু সেটা কোথায় বলতো? হাওড়া ডুমুরজলার আছে সেইখানে ইকো পার্ক বলে তৈরি হয়েছে, ডুমুরজলা ইকো পার্ক। অ্যাকচুয়ালি নামটা হলো ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক ডুমুরজলা বলে। সেটার দিনের বেলার ভিডিও তোমাদের অলরেডি দেখিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। এবং এই যে কার্নিভালটা যেটা শুরু হয়েছে আগামীকাল থেকে 22 তারিখ থেকে আপ টু চলবে 2রা জানুয়ারি অবধি। তো সেখানে কিরাম কি সাজিয়েছে, ক্রিসমাস স্পেশাল কি কি হচ্ছে, কি বসেছে না বসেছে, সমস্ত কিছুটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অতএব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কিরাম কি কি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে আমি কিছুই জানি না। যাচ্ছি যেহেতু শুনেছি কার্নিভাল হচ্ছে, তো একটা ইন্টারেস্ট তো জাগে যে হ্যাঁ, কলকাতায় অনেক ভিড়, সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই কাছে পিঠে যখন এত সুন্দর একটা অফার এসছে আমাদের কাছে, এবং একটা কার্নিভাল যেহেতু চলছে, প্রত্যেক সবসময় কি কলকাতায় কার্নিভাল চলে সেটা নয়, এবারে কিন্তু ফার্স্ট টাইম হাওড়াতে ক্রিসমাস কার্নিভাল কিন্তু প্রথম চালু হচ্ছে। তো অতএব তো দেখতে যেতেই হবে, এবং প্রচুর লোক যাচ্ছে, বন্ধু বান্ধবের মুখ থেকে শুনছি। তো আজকের জন্য আমরা বেরিয়ে পড়ছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিয়ে অলটাকে প্রেস করে দাও, যাতে যখন যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক দিয়ে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো বন্ধুরা, দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়ি। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আজকে অ্যাকচুয়ালি আমরা টোটো করে যাচ্ছি। বেলেপল্লে মোড় থেকে এরকম একটা করে লাইটের গেট করেছে, দেখছিলাম খুবই সুন্দর লাগছিল। এবং পুরো রাস্তাটার সাইডে দেখতেই পাচ্ছ কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। আর আমরা একদম পার্কের কাছেই চলে এসেছি, মুখটার কাছে, যেখান দিয়ে আর কি পার্কে ঢোকার এন্ট্রিটা, সেখানে একদম রাস্তার মোড়ের মাথাতেই চলে এসেছি। এখানেও খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, মিকি মাউসওয়ালা বাচ্চাদের খুব অ্যাট্রাকটিভ যে সমস্ত কার্টুনগুলো হয় সে তার উপর মানে সেরম টাইপের আর কি লাইটিংগুলো করেছে। এবং এখানে এরকম সিসিটিভির যে ফুটেজটা উঠছে সেটাও দেখাচ্ছিল স্ক্রিনে। আর এটা পার্কের মেন গেটের কাছে এরকম পুরো লাইটের একটা সুন্দর গেট করেছে, অসাধারণ দেখতে লাগছে। দেখো বন্ধুরা, ইভেন গোটা রাস্তাটায় পুরো মানে লাইটের পুরো মালা জাস্ট, আর বিভিন্ন কালারের, খুবই সুন্দর লাগছে। দেখো পুরো রাস্তাটা পুরো লাইট দিয়ে সাজানো একদম, এবং স্টার লাগানো আছে, ক্রিসমাস স্পেশাল ডেকোরেশন যেহেতু সেরকম টাইপেরই লাগানো আছে। এবং বাইরে অনেক ছোট ছোট দোকানও, ওই হাওয়াই মিঠাই ফিটাই এসব বিক্রি হচ্ছিল বাচ্চাদের। আর এখানে একটা কথা বলে রাখি, বাইক নিয়ে কিন্তু এই ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইক পার্কিংয়ের কিন্তু জায়গা অন্য। হ্যাঁ, তো এসে গেছি ফাইনালি আমরা পার্কের গেটের কাছে, ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক, হাওড়া ডুমুরজলা। তো এখানে ক্রিসমাস স্পেশাল, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করেছে, ভীষণই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি সবাই ওই জায়গায় দাঁড়িয়ে আর কি ছবি তুলছে, সেই হিসাবে সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, ওকে একবার চান্স দাও, আমাকে একবার চান্স দাও, এরকম আর কি একটা ব্যাপার। এখানে আমার মেয়ে আমার সাথে বকবক করছে যে ছবি তুলে দাও, ছবি তুলে দাও। খুবই সুন্দর লাগছে, একটা নতুন এখানে হাওড়াতে একটা সুন্দর কার্নিভাল যেটা হচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। এইখানে দেখো বন্ধুরা, লেখাই আছে পুরো 22 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি অবধি হচ্ছে প্রোগ্রামটা। আর ফ্রি এন্ট্রি, কোনো পয়সাও দিতে হচ্ছে না। আপ টু 10টা অবধি পার্কটা ওপেন থাকবে, এবং অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম, বাট সেগুলো রেকর্ড করা যাবে না। এখানে অনেক জায়গায় বসারও জায়গা আছে, মানে কেউ মানে বসতে চাইলেও বসতে পারবে। আর এখানে মেরি ক্রিসমাস সাজাইয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এখানেও দাঁড়িয়ে মানে বিভিন্ন জায়গায় মানে স্পটে স্পটে দেখছিলাম, মানে ফটো তোলার জন্য সেলফি জোন করেছে, খুবই সুন্দর সুন্দর দেখতে সেলফি জোনগুলো। আর পুরো লাইট দিয়ে সাজিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তোমরা অতি অবশ্যই একবার ঘুরে যাও, 2 জানুয়ারি অবধি এটা ওপেন আছে, এই প্রোগ্রামটা চলছে, অতি অবশ্যই একবার এসে ঘুরে যাও, আশা করছি খুব ভালো লাগবে। আর ফ্রি অফ কস্টে একদম তোমরা পার্কে ঘুরতে পারবে, এবং সমস্ত অনুষ্ঠান দেখতে পারবে, বসে এনজয় করতে পারবে।
একটু ভেতরের দিকে যাচ্ছি আমরা। মেয়ে অ্যাকচুয়ালি দোলনা চাপবে বলে লাফালাফি করছে, যে দোলনাগুলো ফ্রি রাইডগুলো যেগুলো আছে এখানে। ফ্রি রাইড তো আগের দিনের ব্লগেও তোমাদের দেখিয়েছি যে অনেকগুলো ফ্রি রাইড আছে, বাচ্চাদের স্লিপ, বিভিন্ন ধরনের দোলনা, এরম ঘোড়া গাড়ি দোলনা আছে, ঘোরে সেই সমস্ত আছে, স্লিপ আছে, বিভিন্ন ধরনের স্লিপ আছে, সোজা এরম ঘোরানো টাইপের বিভিন্ন ধরনের। এখানে একটা এই জাম্পিংয়ে করেছে, ওটা পেড হিসাবে, মানে টাকা দিয়ে তোমাদের করতে হবে। হ্যাঁ, টাকা দিয়ে অনেকগুলো রাইডসই নতুন এসছে দেখলাম, সেগুলো টাকা দিয়ে করতে হবে। সেগুলো ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে। আর পুরো জায়গাটায় দেখো, পার্কের ভেতরে সব গাছে খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছিল বন্ধুরা, অসাধারণ লাগছিল দেখতে। আর প্রচুর লোকজন কিন্তু এসছে, বিভিন্ন এজের লোকজন এসছে, বয়স্ক, শুধু বাচ্চারাই এসছে তা নয়, অনেক বয়স্ক লোকজনও কিন্তু এসছে। আর পার্কটা এত সুন্দর লাগছে, আর প্রচুর বসার জায়গাও আছে। মানে অনেক বড় পার্ক, তো এবার ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলেও বসার কিন্তু অনেক জায়গা আছে। এছাড়াও বাথরুম রয়েছে, টয়লেট করবার বাথরুম রয়েছে ফ্রি অফ কস্টেই, সেটাও কারোর কোনো অসুবিধাও হবে না, সারাদিন এসেও ঘুরে যেতে পারবে তোমরা। তো এখানে বন্ধুরা বাচ্চাদের ফ্রি রাইডগুলো যেগুলো, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই বিভিন্ন ধরনের স্লিপ আছে, ওই রকম ঠেকি টাইপের আছে, মুভ করছে, ঘোরানো স্লিপ দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু আছে। আমার মেয়ে ওখানে দৌড়েছে দোলনা চাপবে বলে। এইখানে আরেকটা ফ্রি রাইডের পার্ক রয়েছে, দুটো পার্ক আছে ফ্রি রাইডের। এখানেও স্লিপ আছে, জিরাফওয়ালা, তারপরে এমনি দোলনা আছে, অনেক ধরনের স্লিপ আছে দেখছিলাম। দুটো ফ্রি রাইডের জায়গা, যেটা আমাদের প্রথম থেকেই ছিল পার্কে, সেটা আছে। প্লাস এক্সট্রা দেখো, ঝিলপাড়ের সাইডটা পুরো রেলিংয়েতে লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে, ঝিলপাড়টা জাস্ট অসাধারণ দেখতে লাগছিল রাতের বেলা। এই যে আমার মেয়ে দোলনা চাপছে, এটাও ফ্রি অফ কস্টেই, এটা মানে ফ্রি রাইড আর কি, এটা পার্কেতেই রয়েছে। তোমরা যখনই যাও না কেন, মানে ফেস্টিভ্যাল শেষ হয়ে যাওয়ার পরও কোনো সানডেতেও তোমরা গেলে এগুলো চাপতে পারবে খুব ইজিলি। এবার তোমাদের পেড রাইডগুলো দেখাতে যাচ্ছি। তোমাদের ওই দিকের পার্কটাতে করেছে, দেখতেই পাচ্ছ যেগুলো আলো দিয়ে সাজিয়েছে, ওই দিকেরগুলো সব পেড রাইড আছে। এখানে খাবারের দোকান, এই পপকর্ন আর কি বিক্রি হচ্ছিলো, পপকর্ন, কটন ক্যান্ডি, যেটাকে হাওয়াই মিঠাই বলি আমরা, সেই সমস্ত বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিলো, বিভিন্ন ফ্লেভারের পপকর্ন বিক্রি হচ্ছিলো দেখছিলাম। এইখানে দেখো একটা গাড়ি দোলনা রয়েছে, গাড়ি আছে, ময়ূর আছে, বিভিন্ন ধরনের দোলনা রয়েছে। এছাড়াও এই দোলনাটা রয়েছে, এই দোলনাটা বাবা সব যা চিৎকার চেঁচামেচি করছিল, আমি এত চিৎকার যদি করবে তাহলে ওঠার কি দরকার, জানি না ভয় করছিল না আনন্দে করছিল চিৎকার, ভগবানই জানে। খুব চিৎকার চেঁচামেচি করছিল দেখছিলাম সব। অনেকগুলো মানে ছোটো বড়ো অনেকগুলোই রাইড এসছে, পেড রাইড যেগুলো অনেকগুলোই এসছে। প্লাস পাশেই দেখো গরম গরম মোমো বিক্রি হচ্ছে, চিকেন মোমো। এখন সবাই আমরা মোমো খেতে খুব ভালোবাসি, মোমো স্টলও ওই জন্য বসেছে দেখছি, আর প্রচুর লোক খাচ্ছেও মোমো। আর এখানে অনেক জায়গায় ডাস্টবিন করা আছে, দয়া করে সবাই যারা খাওয়া দাওয়া করছো সেগুলো কাগজগুলো পাতাগুলো দয়া করে ডাস্টবিনে ফেলার চেষ্টা করো, তাতে কি পরিষ্কার থাকবে, পার্কটা খুব ক্লিন থাকবে, সেটা একটু মাথায় রেখে কাজ করো তোমরা সবাই যারা যাচ্ছ ঘুরতে। কারণ দেখো, খেয়ে দিয়ে ডাস্টবিনে না ফেলে গোটা মাঠে ছড়িয়ে রাখে কাগজপত্র, থাল, মানে কাগজে প্লেট টেট, এগুলো ভালো লাগে না দেখতে, বলো না? পার্কটাকে সুন্দরভাবে রাখার দায়িত্ব তো আমাদেরও, আমরা যারা যাচ্ছি, নোংরা করে কি ভালো লাগে কি? তো এখানেও একটা রাইড দেখছিলাম, এটা হলো ট্রেন গাড়ি, অনেকজন মিলে চাপা যাবে, বড়রাও চাপতে পারবে, এটা বড়দের জন্যও আছে, অনেক বড়রাও চাপছিল, বাচ্চারাও চাপছিল, দু রকম এজের লোকেরাই কিন্তু চাপতে পারবে এই রাইডটায়। এছাড়া এখানে বিক্রি হচ্ছে সোজা ভেলপুরি, পাপড়ি চাট, এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল।
বন্ধুরা একটা সেলফি জোন করেছে দেখি, ক্রিসমাসের স্পেশালি সমস্ত সাজানো, যেরকম নৌকার ওপর সান্টা ক্লজ আছে, ক্রিসমাস ট্রি আছে এবং পেছনে একটা বেশ গ্রাম্য একটা ব্যাকগ্রাউন্ড করেছে, খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানে ছোটো ছোটো সব শপ করেছে, কফি শপ একটা আছে আর একটা এই দোকান আছে, এখানে সব ক্রিসমাসের সব সমস্ত টুপি, ব্যান্ড, এই সমস্ত জিনিস বিক্রি ছিল। মুখোশ কী কস্টলি বন্ধুরা, 100 রুপিস, 150 রুপিস এরকম করে সমস্ত দাম সমস্ত টুপিগুলোতে। আমি বাবা এত দাম! এখানেও একটা সেলফি জোন করেছে, এখানটাও খুব ভালো দেখতে লাগছিলো, সাইকেল এরকম ফ্লাওয়ার দিয়ে খুব কালারফুল দেখতে লাগছিলো। আর পুরো রাস্তাটা দেখো, পার্কের মধ্যে যে রাস্তাটা, পুরো রাস্তাটা এত সুন্দর আলো দিয়েছে দেখো, গ্রিলেতে খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, খুবই ভালো লাগবে বন্ধুরা। তোমাদের যারাই আসো না কেন সবাইকেই বলছি এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। এখানেও ক্রিসমাস স্পেশাল সান্টা ক্লজের গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, সব একটা স্টারওয়ালা কালারিং স্টার ফার দিয়ে সাজিয়েছে সব, আর সব বাচ্চাগুলো এখানেই দাঁড়িয়ে সব ছবি তোলার আর কি। আমার মেয়েও বায়না করছিল ছবি তুলে দাও, তো ছবি তুলেছে অনেক। তো এই হলো আমাদের হাওড়া ক্রিসমাস কার্নিভালের মেন আর কি থিমটা তৈরি করেছে এখানে, পুরো খুব অসাধারণ দেখতে লাগে, বিভিন্ন কালারফুল সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি করেছে, ফ্লাওয়ার্স, বাটারফ্লাই, বিভিন্ন সান্টা ক্লজ গিফট দিয়েছে, সান্টা ক্লজের একটা মুখ, বিভিন্ন জিনিস দিয়ে ডেকোরেশন করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানেও বিভিন্ন ধরনের শপ করেছে, শাড়ির দোকান করেছে, কার্পেটের দোকান করেছে, মানে শীতকালে যে আমরা কার্পেট পাতি বিছনায় মানে মেঝেতে সেই রকম। আর পুরো পার্কটাতেই দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং করেছে, অসাধারণ দেখতে লাগছে। ইভেন ওইখানে স্টেজ করেছে, ওখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছিলো, যেগুলো তোমাদের বলছিলাম, নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম। আমরা দাঁড়িয়েছিলাম তখন, কুইজের প্রোগ্রাম হচ্ছিলো, কুইজ কন্টেস্ট হচ্ছিলো, বাচ্চা বড় সকলেরই, এবং তাতে গিফটও দিচ্ছিল। আমার মেয়েও অনেকগুলোতে হাত তুলেছিল, বাট ডাকেনি, অত ভিড়ের মধ্যে কি আর সেসব হয়, তো সেই হিসাবে ডাকেনি, তাই গিফটও পায়নি। অনেকে বলছিল গিফট পাচ্ছিল, দেখছিলাম। ছোট বড় সকলের জন্যই কোয়েশ্চেন আনসারের ব্যাপারটা ছিল, মানে ছোটদের জন্য খুব ইজি কোয়েশ্চেন ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, বাই বাই।